আজ আমরা ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের একটি রিভিশন ক্লাস করব, ডিফারেন্সিয়েশন আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই দুটো চ্যাপ্টার তোমাদের পড়া হয়ে গেছে। আজ আমরা এই দুটো চ্যাপ্টারকেই আবার একটু রিভিশন করব। তো তোমরা ক্লাস 12-এ ম্যাথসের টেক্সট বুক হিসেবে এসএনদের যে ম্যাথামেটিক্স বইটি আছে ছায়া প্রকাশনীর, সেটিকে ব্যবহার করতে পারো। তো আসো আমরা কোশ্চেন আনসারের মাধ্যমে আজকে রিভিশনটা শুরু করছি। ডিফারেন্সিয়েশনের জন্য যে ফর্মুলাগুলো লাগে সেগুলো তো তোমরা অলরেডি জেনেই গেছো, তো সেই ফর্মুলাগুলোকে তোমরা আরেকবার রিভিশন করে নেবে। তো আমরা ফার্স্ট শুরু করছি 2 মার্কসের কিছু কোশ্চেন দিয়ে। তো দেখো, আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে fx = 3 ইন্টু মড অফ এক্স প্লাস 2 হলে f ড্যাশ মাইনাস 3 নির্ণয় করো। তাহলে এখানে একটি fx একটা ফাংশন দেওয়া আছে এবং তোমাকে f ড্যাশ মাইনাস 3 অর্থাৎ এফকে আমি একটা ড্যাশ মানে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন এবং x = -3 পয়েন্টে তার ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তো দেখো, এখানে fx যে ফাংশনটা আমার দেওয়া ছিল সেটা দেখো, এখানে একটা মড ফাংশন দেওয়া আছে। তাহলে আমি ফার্স্টে আগে এই মড ফাংশনটাকে ভেঙে নিচ্ছি। দেখো, যদি এখানে এক্স প্লাস 2 এটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে মড চিহ্নটা উঠে যাবে এবং সেটার সাইনটা কি আসবে, প্লাস। তাহলে দেখো আমি এখানে লিখেছি 3 ইন্টু এক্স প্লাস 2। আর যদি এক্স প্লাস 2 লেস দ্যান 0 হয় সেক্ষেত্রে মড অফ এক্স প্লাস 2 এর সাইনটা কত হবে না মাইনাস। মড উঠে গেলে সাইনটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমি দেখো এখানে লিখেছি -3 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটাকে যদি আমি আবার সাজিয়ে লিখি তাহলে আমি কী পেয়ে যাচ্ছি, দেখো 3x + 6 যখন x গ্রেটার ইকুয়াল টু -2, 2টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে -2, আর এখানে হয়ে যাচ্ছে -3x - 6 যখন না, এখানে যদি আমি +2টাকে ওদিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে -2, তার মানে x ইজ লেস দ্যান -2। তাহলে এটা আমরা fx যে ফাংশন সেই ফাংশনটার ভ্যালু পেলাম দুটো। এবার আমাকে এখানে দেখো এফ ড্যাশের যে -3 পয়েন্টে এফ ড্যাশের ভ্যালু বের করতে বলেছে। এবার -3 এটা -2 এর থেকে ছোট, তার মানে এখানে দেখো -2 এর থেকে ছোট যদি হয় এক্স, সেক্ষেত্রে এর মান কোনটা আসে, -3x - 6। তাহলে -3 -2 এর থেকে ছোট, তাহলে এর ভ্যালু আমরা নিতে পারি -3x - 6। এই দুটো ভ্যালুর মধ্যে আমি শুধু তাহলে এই ভ্যালুটাকেই নেব। এবার আমরা যদি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে এফ ড্যাশ এক্সটা পেয়ে যাব, সেটি হচ্ছে -3। তাহলে আমি যদি এবার এক্সের জায়গায় -3 বসাই, দেখো এখানে ডিফারেন্সিয়েশন করে কিন্তু -3 পেয়েছি। এবার আমাকে বের করতে বলেছিল এফ ড্যাশ অফ -3। তাহলে -3 পয়েন্টে এফ ড্যাশের ভ্যালু কত হবে না -3 হবে, কারণ দেখো এখানে এফ ড্যাশ এক্স কিন্তু এক্সের ওপর ডিপেন্ড করছেই না। সেজন্য এখানে যে ভ্যালুই হোক না কেন এক্সের যে কোনো মানের জন্যই এফ ড্যাশ এক্স -3 হবে। সো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের আনসার। নেক্সট দেখো, 7x ইন্টু x⁷কে এক্সের সাপেক্ষে অবকল করো। তো দেখো আমি এখানে y = ধরে নিয়েছি 7x ইন্টু x⁷। তাহলে আমরা যদি এখানে এক্সের সাপেক্ষে অবকল করি তাহলে আমরা কি পাবো, dy dx = ddx অফ 7x ইন্টু x⁷। দেখো এখানে কিন্তু তোমরা লিখে নেবে যে এক্সের সাপেক্ষে অবকল করে পাই। এগুলো আমরা আগেই শিখেছি। আজকে কিন্তু আমরা শুধুমাত্র জাস্ট রিভিশন ক্লাস হিসাবে আমি এই প্রবলেমগুলোকে তোমাদের আরেকবার আলোচনা করে নিচ্ছি, যাতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে সেটা পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখো এখানে এটা ইনটু ফর্মে আছে, ইউ ইনটু ভি ফর্মে আছে। তাহলে আমি এখানে 7x-কে প্রথমে ঠিক রেখে x⁷ এর ডিফারেন্সিয়েশন করব, প্লাস x⁷কে ঠিক রেখে 7x-কে ডিফারেন্সিয়েশন করব। এবং তোমরা যদি এখানে ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু আলটিমেটলি এই আনসারটাই পাবে, 7x + 1 ইন্টু x⁶ প্লাস x⁷ ইন্টু 7x ইন্টু log 7 বেস ই। নেক্সট দেখো 2 মার্কসের আমরা আরেকটা কোশ্চেন দেখছি,
যদি fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, gx ইকুয়াল টু 2 log x এবং ক্যাপিটাল fx ইকুয়াল টু f অফ gx হয়, তাহলে df বাই dx কত? তাহলে দেখো, আগে আমরা এখানে আমাকে df বাই dx বের করতে বলেছো, তো এই যে ক্যাপিটাল f যে ফাংশন, আগে আমি ক্যাপিটাল f ফাংশনটাকে আগে একটু সাজিয়ে নিচ্ছি। দেখো, আমার ক্যাপিটাল f ফাংশনটা দেওয়া ছিল f অফ মানে স্মল f অফ gx। এবার এই জায়গাটার সাথে ভালো করে দেখো, স্মল fx মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, মানে f যদি এখানে x আছে তো সেজন্য এখানে ই টু দি পাওয়ার এক্স হয়েছে, এক্স এক্স। তাহলে এখানে এক্সের জায়গায় দেখো, এখানে এফ এর পর এক্সের জায়গায় কি আছে? gx। তাহলে ই এর পাওয়ারে কত আসবে? gx। দেখো, সেটাই হয়েছে, ই টু দি পাওয়ার gx। এবার দেখো, gx মানে কিন্তু আমার দেওয়া ছিল কি 2 log x। তাহলে দেখো, এখানে gx এর বদলে নেক্সট লাইনে আমি লিখে দিচ্ছি ই টু দি পাওয়ার 2 log x। এবার এটা লগের আমরা প্রপার্টি জানি, এই পাশে যেটা ইনটু থাকে 2, সেটা এখানে এক্সের পাওয়ারে চলে গেল, আর এই দুটো ই, সুতরাং এখান থেকে লগ উঠে গিয়ে আমরা কত পেলাম? না এক্স স্কোয়ার। তার মানে ক্যাপিটাল এফএক্স মানে আমি কত পেলাম? এক্স স্কোয়ার। এবার তোমরা খুব সহজেই এক্সের সাপেক্ষে যদি অবকল করো তাহলে এটার আনসারটা পেয়ে যাবে। নেক্সট দেখো, 5-7 ক্লোজ ইন্টারভ্যাল 5-7 অন্তরে fx ইকুয়াল টু 4 ইন্টু 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 অপেক্ষকের ওপর ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যটি পরীক্ষা করো। তো এখানে দেখো, আমার যে ফাংশনটা দেওয়া ছিল মানে fx ইকুয়াল টু 4 ইন্টু 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3, তাহলে আমরা যদি এটাকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি এফ ড্যাশ এক্স পাবো। সেই এফ ড্যাশ এক্স আমি কত পাবো? দেখো, -8/3 ইন্টু 6 মাইনাস এক্স টু দি পাওয়ার -1/3। এবার এই পাওয়ারটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো 1/, তাহলে এটা হয়ে যাবে 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3। এবার এই যে আমি এফ ড্যাশ এক্সটা পেলাম, এই এফ ড্যাশ এক্সের অস্তিত্ব কোথায় থাকবে না? দেখো, এখানে হরে যদি 0 চলে আসে তাহলে এর কোনো অস্তিত্ব থাকবে না। তার মানে 6 মাইনাস এক্স যদি 0 কখন হবে? যদি এক্সের ভ্যালু আমরা 6 বসাই তাহলে 6 মাইনাস 6 0 হয়ে যাচ্ছে। তার মানে এফ ড্যাশ 6 মানে এক্সের জায়গায় যদি 6 হয় তাহলে এফ ড্যাশ 6-এর কোনো অস্তিত্ব নেই। আর এই 6 দেখো কিন্তু ওপেন ইন্টারভেল 5-7 এর মধ্যে কিন্তু 6 একটা পয়েন্ট। তাহলে কি হচ্ছে? এই যে ওপেন ইন্টারভেল 5-7 এই অন্তরালে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব নেই। তাহলে এখানে যদি এফ ড্যাশ এক্সের অস্তিত্ব না থাকে তাহলে আমাদের যে ল্যাগ্রাঞ্জের যে মধ্যমান উপপাদ্যটি ছিল সেটি তার মানে এখানে আমাদের অ্যাপ্লিকেবল হবে না। বোঝা গেল? সেটা কিন্তু তোমাদের লাস্টে কিন্তু সব লিখে দিতে হবে। আমি অঙ্কগুলো জাস্ট আলোচনা করে দিচ্ছি তোমাদের, কিন্তু এরপরে কিন্তু অঙ্কগুলোকে সাজিয়ে সুন্দর করে তোমাদেরকে লিখে করতে হবে। এর পরের অঙ্কটি দেখো, এটু একটি 2 মার্কসের কোশ্চেন। এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এক্স কি দেওয়া আছে? না ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এরকমভাবে চলতে থাকছে, মানে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো, তাহলে আমি কী লিখতে পারি এখান থেকে? দেখো, তোমরা এই জায়গাটা খুব ভালো করে দেখো, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, আমি যদি এখানে এই ই টু দি পাওয়ার এটুকু যদি হাত দিয়ে বন্ধ করি তাহলে দেখো ব্যাপারটা একই থাকছে না, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এই পুরো জিনিসটা। তার মানে আমি এইটুকু জায়গার বদলেও আমি এক্স বলেই লিখতে পারি, একই রকম জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে আমি এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, আর এই পুরো জায়গাটার বদলে আমি আবার লিখলাম এক্স। তাহলে আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স। এবার উভয় পক্ষে আমি ই বেসের রেসপেক্টে এক্স লগ নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ এক্স, আর এই পাশে কী চলে আসছে? না লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স। এবার যেহেতু আমি এখানে ই বেসের লগ নিয়েছি তাহলে এই ডান দিকে কত হয়ে যাবে? এটা ওয়াই প্লাস এক্স চলে আসবে, এবং এখান থেকে আমরা সাজিয়ে লিখলে ওয়াই ইকুয়াল টু কত লিখতে পারি? না লগ এক্স মাইনাস এক্স। এবার আমরা খুব সহজেই এখান থেকে এক্সের সাপেক্ষে অবকল নির্ণয় করতে পারবো, অর্থাৎ ডিওয়াই ডিএক্স করলে আমরা এটার কিন্তু আনসারটা পেয়ে যাব।
এরপর আসছে দেখো এটা fx ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 হলে f ড্যাশ 1 নির্ণয় করো। তো এটাও একটা 2 মার্কসের কোশ্চেন। এবং এখানে দেখো আমি fxকে কিভাবে লিখতে পারি, আমার যেটা দেওয়া ছিল সেটাই আমি লিখেছি, শুধু একটা 1 মাইনাস এক্স এখানে আমি ইন্টু করেছি, সেজন্য 1 মাইনাস এক্স দিয়ে এখানে ভাগ করে দিয়েছি। এতে আমার কী সুবিধে হলো দেখো, এই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স এই দুটো মিলে আমার হয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার। বাকিটা দেখো সেম আছে। আবার এবার দেখো এই দুটো মিলে কি হয়ে যাবে না 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, সেটার সাথে আবার এটা মিলে হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8, এবং সেটার সাথে এটা মিলে হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16। তো এটাকে কিন্তু দেখো আমি এখানে লিখেছি, তার মানে ওপরে আমার লবে চলে আসবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16 এবং নিচে থাকবে আমার হরে 1 মাইনাস এক্স। এবং এই 1 মাইনাস 16 এক্স টু দি পাওয়ার 16কে যদি আমি 1 মাইনাস এক্স দিয়ে ভাগ করি তাহলে আমরা এটাই পাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকমভাবে এক্স টু দি পাওয়ার 15 পর্যন্ত এটা আমরা পেলাম। তাহলে এটা আমরা কি পেলাম দেখো, এটা আমরা পেলাম fx। তাহলে আমার ফার্স্টে আগে f ড্যাশ এক্স নির্ণয় করছি, মানে এক্সের সাপেক্ষে অবকল করছি, করলে কত পাবো দেখো, এখানে 1টা 0 হয়ে যাবে, তাহলে এখানে এক্সের জন্য পাবো 1, প্লাস এক্স স্কোয়ার করলে আসবে 2x, এক্স কিউবকে করলে আসবে 3x স্কোয়ার, এরকমভাবে এক্স টু দি পাওয়ার 15কে আমরা করলে পাবো 15 এক্স টু দি পাওয়ার 14। আর আমাকে এখানে কিসের মান বের করতে বলছিল দেখো, f ড্যাশ 1 মানে অ্যাট এক্স ইকুয়াল টু 1। তাহলে আমি যদি এক্সের জায়গায় এখানে 1 বসাই তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করে 15 পর্যন্ত সবগুলো এক্সের জায়গায় আমি 1 বসালে এটাই পাই। এবং এটা কি দেখো, এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, সেই তোমরা স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে যোগফলের যে সূত্র শিখেছিলে যে n ইন্টু n প্লাস 1/2, সেই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এখান থেকে কত পেয়ে যাবো না 120, মানে f ড্যাশ 1 এর ভ্যালু দাঁড়াচ্ছে 120। এরপরে অঙ্কটি দেখো, dx dy ইকুয়াল টু ইউ, d2x dy2 ইকুয়াল টু ভি হলে দেখাও যে d2y/dx2 ইকুয়াল টু মাইনাস v/u কিউব। তো এটা একটা 2 মার্কসের কোশ্চেন। তাহলে দেখো আমার এখানে আমার dx dyটা দেওয়া আছে u, তাহলে আমরা dy dxকে কত লিখতে পারি 1/u। এবার আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এখানে দেখো কত আসছে না ddx অফ dy dx আর এখানে ddx অফ 1/u। তাহলে এটা আমার কত হয়ে গেল d2y/dx2। আর এটা দেখো এটা হচ্ছে ইউ এর ফাংশন, তাহলে আমি যদি এখানে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন না করে ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, মানে এখানে ডিডিইউ করি, তাহলে এটা হয়ে যাবে ইন্টু ডিইউ ডিএক্স। 1/u-কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 1/u স্কোয়ার। আর এই ডিইউ ডিএক্সকে আমি আবার লিখছি ডিইউ ডিওয়াই ইন্টু ডিওয়াই/ডিএক্স, এভাবে লেখা যায়। এবার এভাবে লিখে নেক্সট লাইনে আমি কি করছি দেখো, মাইনাস 1/u স্কোয়ারটা রইলো, আর এখানে যে ইউ আছে এই ইউ এর বদলে আমি ইউ এর মানটা বসাচ্ছি। দেখবে আমাদের ইউ এর মান কত দেওয়া ছিল, এখানে ইউ এর মান দেওয়া ছিল dx dy, তাহলে এখানে আমি ইউ এর বদলে dx dyটা বসিয়ে দিচ্ছি। আর dy dx এর মান দেখো আমি এখান থেকে অঙ্ক শুরু করেছিলাম, dy dx মানে 1/u, সেই 1/u এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, এখানে মাইনাস 1/u স্কোয়ার আর 1/u মিলে হয়ে গেল মাইনাস, হরেও চলে আসলো ইউ কিউব, আর এখান থেকে এটা চলে আসলো d2x/dy2। আর d2x/dy2 মানেই কি, সেটাও আমার দেওয়া ছিল দেখো, d2x/dy2 মানে হচ্ছে v, তাহলে সেই মানটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমি কত পাচ্ছি না মাইনাস v/u কিউব। এটাই কিন্তু আমাকে দেখাতে বলা হয়েছিল। আজকে এটা হচ্ছে দেখো 2 মার্কসের লাস্ট কোশ্চেন, x ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার হলে ডিওয়াই ডিএক্স কত। তো দেখো এখানে x ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তো তাহলে আমি উভয় পক্ষে ই বেসের লগ নিচ্ছি, তাহলে আমার বাঁদিকে হয়ে যাবে লগ এক্স, আর এদিকে চলে আসবে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার ট্যান ইনভার্সটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে ট্যান অফ লগ এক্স, বা এইভাবে ভাবতে পারো উভয় পক্ষে আমি ট্যান ফাংশনটা নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ট্যান অফ লগ এক্স, আর এখান থেকে শুধুমাত্র চলে আসবে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার।
এখান থেকে যদি তোমরা কোনাকুনি প্রথমে গুণ করে নাও, তারপর সাজিয়ে লেখো, তাহলে y ইকুয়াল টু পেয়ে যাবে এক্স স্কোয়ার ট্যান অফ লগ এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার আমি যদি এক্সের সাপেক্ষে অবকল করি, এটাকে যদি তোমরা এক্সের সাপেক্ষে অবকল করো, তাহলে কিন্তু তোমরা ডিওয়াই ডিএক্স মানে এইটা পেয়ে যাবে যে 2x প্লাস 2x ইন্টু ট্যান অফ লগ এক্স প্লাস এক্স ইন্টু সেক স্কোয়ার লগ এক্স, এটাকে কিন্তু তোমরা আনসার হিসাবে পেয়ে যাবে। এবার আমরা 4 মার্কসের কিছু কোশ্চেন আলোচনা করছি। দেখো, এক্স ইন্টু সাইন ওয়াই প্লাস ওয়াই ইন্টু কস এক্স ইকুয়াল টু পাই হলে ওয়াই ডাবল ড্যাশ জিরো এর মান নির্ণয় করো। তো এটা কিন্তু তোমাদের দেখো ওয়াই ডাবল ড্যাশ মানে এটা একটা দ্বিতীয় ক্রমের অন্তর্গত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্ক। তো এখানে দেখো আমার প্রথমে দেওয়া ছিল এক্স ইন্টু সাইন ওয়াই প্লাস ওয়াই ইন্টু কস এক্স ইকুয়াল টু পাই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। এবার এটাকে যদি তোমরা প্রথমে এক্সের সাপেক্ষে অবকল করো, তাহলে কিন্তু কী পাও না এক্স ইন্টু কস ওয়াই ইন্টু ওয়াই ড্যাশ প্লাস সাইন ওয়াই প্লাস ওয়াই ড্যাশ ইন্টু কস এক্স মাইনাস ওয়াই ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 0। এখানে তোমরা ইউ ইন্টু ভি এর যদি ফর্মুলা লাগাও, দুবার লাগাতে হবে, এখানে একবার এখানে একবার, দুবার যদি লাগাও তাহলে কিন্তু তোমরা এই আনসারটা পাচ্ছ। এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার এই যে 2 নম্বর সমীকরণ হিসেবে আমি যেটাকে পেলাম, সেটাকে যদি আমরা আবার এক্সের সাপেক্ষে অবকল করি, তাহলে কি পাই না ওয়াই ড্যাশ ইন্টু কস ওয়াই মাইনাস এক্স ইন্টু সাইন ওয়াই ইন্টু ওয়াই ড্যাশ প্লাস এক্স ইন্টু কস ওয়াই ইন্টু ওয়াই ডবল ড্যাশ প্লাস কস ওয়াই ইন্টু ওয়াই ড্যাশ প্লাস ওয়াই ডবল ড্যাশ ইন্টু কস এক্স মাইনাস 2y ড্যাশ সাইন এক্স মাইনাস ওয়াই কস এক্স ইকুয়াল টু 0। এটাকে আমরা নাম দিচ্ছি 3 নম্বর সমীকরণ। এবার দেখো, এখানে আমি কিন্তু ওয়াই ডবল ড্যাশ পেয়ে যাচ্ছি, তাহলে আমাকে আর ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে না, কিন্তু কিসের মান বসাতে হবে না ওয়াই ডবল ড্যাশ অ্যাট এক্স ইকুয়াল টু 0। তার মানে আমাকে এখানে এক্স ইকুয়াল টু 0, সেজন্য আমি 3 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসাচ্ছি। এবার আমরা যখনই এখানে এক্সের জায়গায় 0 বসাবো, তাহলে দেখো আমার এখানে ওয়াই ড্যাশ আছে, তার মানে অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই ড্যাশের মান কত সেটাও আমার লাগবে। আর এখানে আমার যে ধর এই যে কস ওয়াই বা সাইন ওয়াই, তার মানে যে ওয়াইগুলো যে আছে, তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে ওয়াইয়ের মান কত সেটাও আমার লাগবে। সেই দুটো মান আমি কোথা থেকে পাবো দেখো, তোমরা যদি 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসাও, তাহলে কিন্তু তোমরা ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবে। অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে ওয়াইয়ের ভ্যালু তোমরা পাবে পাই। আর যদি 2 নম্বর সমীকরণে তোমরা এক্সের জায়গায় 0 বসাও, তাহলে তোমরা ওয়াই ড্যাশের ভ্যালু পাবে, এবং সেটা কত হবে না 0। অর্থাৎ 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে ওয়াই ড্যাশের ভ্যালু হচ্ছে 0। এই দুটোকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাবে ওয়াই ডবল ড্যাশ 0 ইকুয়াল টু পাই। এটার মানই আমাদের বের করতে বলা ছিল, সুতরাং এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটি দেখো, ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাও একটা 4 মার্কসের কোশ্চেন। তো ফার্স্টে দেখো যেটা দেওয়া ছিল সেটাকে লিখলাম, এবং সেটাকে আমরা দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এবং এই 1 নম্বর সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে অবকল করছি। করলেই দেখো এটাও দেখো ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, সেজন্য এখানে দেখো আমি ইন্টু যে ইউ ইন্টু ভি এর যে ফর্মুলা সেটাকে অ্যাপ্লাই করেছি। করলে কত পাচ্ছি না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y y1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মাইনাস 2x ইকুয়াল টু ডান দিক থেকে পাচ্ছি 2x। এবং এটাকে যদি তোমরা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নাও, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা পাবো, মানে এই লাইনটা থেকে সাজিয়ে লিখলে আমরা এই লাইনটা পেতে পারি। কি পেতে পারি না ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1। এবার আমরা কি করছি না নেক্সট লাইনে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখান থেকে আসছে ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার y1 এর হোল স্কোয়ার, এখানে আসছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার নেক্সট লাইনে দেখো এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে দুটো আমার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখে নিলাম। এবার এই জায়গাটাকে দেখো ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার,
এই জিনিসটাই দেখো আমার 1 নম্বর সমীকরণে আছে, ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং সেটার মান কত না এক্স স্কোয়ার প্লাস 1। তো দেখো এইটার বদলে আমি লিখে দিচ্ছি, মানে এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমি শুধু ঘুরিয়ে লিখছি 1 প্লাস এক্স স্কোয়ার। বাকিটা দেখো যেমন ছিল তেমন লিখলাম। এতে আমার কী সুবিধা হলো, এই দুটো টার্ম গুণ করে আমার চলে আসলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 ওয়াই ওয়ানের স্কোয়ার। এটাই দেখো কিন্তু আমার প্রমাণের বা দিকটা ছিল, মানে ওয়াই ওয়ান মানেই তো আমার ডিওয়াই ডিএক্স, সুতরাং আমার লেফট হ্যান্ড সাইডটা কিন্তু প্রমাণের লেফট হ্যান্ড সাইডটা চলে এসছে। এবার আমাকে রাইট হ্যান্ড সাইডটাকে আনতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমার কী আছে না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার। এবার এই 1 নম্বর সমীকরণটা থেকে দেখো আমি এখানে একটা সিম্পলিফাই করেছি। কি করেছি দেখো, এই 1 নম্বর সমীকরণ আমি এখানে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে দিয়েছি, করে কত পাচ্ছি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। এবার এখান থেকে আমি সাজিয়ে লিখলাম, 1টাকে বাঁদিকে নিয়ে আসছি, আর এই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম। নেওয়ার পর আমি ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি না এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1। এটা পেয়ে আমার কী সুবিধা হলো দেখো, এই যে আমরা এখানে বের করে রেখেছিলাম, এখানে এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1-এর হোল স্কোয়ার মানে এখানেও দুটো, তার মানে আমরা দুটো, তো তার মধ্যে একটা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1, এইটা মানে দেখো আমরা এটার বদলে বসাতে পারি কি না ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এটার বদলে আমি বসিয়ে দিচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এবার কিন্তু তোমরা বুঝতে পারছো, এই দুটোকে গুণ করলে আমরা কি পেয়ে যাব, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1, যেটা আমার প্রমাণের দেখো ডান দিকে ছিল, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এখানে তোমরা এই দুটোকে গুণ করে লিখবে, আর এই ওয়াই ওয়ানের জায়গায় ডিওয়াই ডিএক্স লিখবে, কারণ ওটা আমাদের প্রমাণে ওরকমভাবেই লেখা আছে। তো আজকে নেক্সট অঙ্কটি দেখো, এটা একটা 4 মার্কসের কোশ্চেন। কী দেওয়া আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টি প্লাস 1/t, এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1t স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4-এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাকে যদি আমরা এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার এভাবে লিখি, তাহলে আমরা এই ফর্মুলাটা পাই নাকি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমি এখান থেকে কিন্তু দেখো এভাবে লিখলাম। এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার ভ্যালু আমার দেওয়া ছিল কত না টি প্লাস 1/t এর, তাহলে তার হোল স্কোয়ার হলো, সেটা বসালাম। এবং এখান থেকে তোমরা যদি হোল স্কোয়ারটাকে ভেঙে দাও, তারপর ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মানে পেয়ে যাবে 1, অর্থাৎ এক্স ওয়াই মানে আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 1। এইটুকু যদি আমরা সিম্পলিফাই করে নিতে পারি, তাহলে আমাকে যেটা ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, এরপর এখানে যদি তোমরা ইউ ইন্টু ভি এই ফর্মুলাটাকে ব্যবহার করে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কিন্তু যেটা প্রমাণ করতে দিয়েছে যে মাইনাস ওয়াই বাই এক্স, সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে। নেক্সট দেখো, রুট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স দ্বারা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু সি, অবকল সমীকরণটি সিদ্ধ হলে সি এর মান নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু এই রুট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স এটা হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করছে, তাহলে দেখো আমরা এখান থেকে এই সমীকরণটাকে আনার আগে চেষ্টা করি। তার জন্য কি করব, দেখো এখানে ওয়াই টু আছে, ওয়াই ওয়ান আছে, মানে আমাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। রুট ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স, তাহলে ওয়াই মানে আমরা পেয়ে যাব কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার, উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে নিচ্ছি। এবার যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখানে কত পেয়ে যাবো ওয়াই ওয়ান, তো আর এখান থেকে কত আসবে না 2 কস ইনভার্স এক্স ইন্টু কস ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এই যে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 2 কস ইনভার্স এক্স। এবং ওটা যদি আমরা উভয় পক্ষকে হোল স্কোয়ার করি, তাহলে আমরা পেয়ে যাব 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা রুট ছিল, তাহলে রুটটা উঠে গেল, ওয়াই ওয়ানের স্কোয়ার ইকুয়াল টু 4
কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার, এবং কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার মানে কিন্তু ওয়াই। হ্যাঁ, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে এটাকে যদি দেখো y1 আছে, তো এটাকে যদি আমরা আর একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, করে একটু সাজিয়ে লিখি, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 ইকুয়াল টু 2। মানে এটাকে ধরো, এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, তাহলে এই 1 নম্বর সমীকরণকে আমরা এক্সের সাপেক্ষে আর একবার অবকল করলেই এটা পাবো। এবং এটা কিন্তু আমার দেখো এখানে যে সমীকরণটা দেওয়া ছিল, যে সমীকরণটাকে সিদ্ধ করে, তাহলে তার সাথে যদি তুলনা করি, তাহলে ডান দিকে দেখো সি আছে, তাহলে তুলনা করে আমরা এখানে কি পাচ্ছি, এখানে ডান দিকে কত আছে 2, বাঁ দিকটা সেম, তাহলে ডান দিকে 2 আছে, মানে সি ইকুয়াল টু হচ্ছে 2। এটা কিন্তু আমাকে সি এর মান যে বের করতে বলেছিল, এটা কিন্তু সেই আনসার। নেক্সট অঙ্কটা দেখো, এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টি, ওয়াই ইকুয়াল টু লগ অফ 1 মাইনাস টি স্কোয়ার। টি এর ভ্যালুটা দেওয়া আছে 0 to 1 এর মধ্যে। তাহলে টি ইকুয়াল টু 1/3 বিন্দুতে d2y/dx2 এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে কিসের ফাংশন, না টি এর ফাংশন। তাহলে আমি প্রথমে এক্সকে যদি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি ডিএক্স ডিটি পাই, সেটা কত পাবো, না 1/√1 মাইনাস টি স্কোয়ার। একইভাবে আমি যদি ওয়াইকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি পাবো ডিওয়াই ডিটি, এবং সেটি আমি কত পাচ্ছি, না -2t/1 মাইনাস টি স্কোয়ার। এবার আমি ডিওয়াই ডিএক্স বের করবো, তার তোমরা ফর্মুলা জানো, ডিওয়াই ডিএক্স কী করে বের করা যায়, ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, সেটাই করলাম। এবং করলে আমরা কত পাবো, না -2t/√1 মাইনাস টি স্কোয়ার। এবার আমাকে এখান থেকে তো d2y/dx2 এর মান বের করতে হবে, তার মানে আমাকে এই dy dxকে আর একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, করলে আমরা পাবো d2y/dx2, আর এদিকে আসবে ddx অফ -2t/√1 মাইনাস টি স্কোয়ার। এবার এটা টি এর ফাংশন, তাহলে আমরা এখানে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে একটা ইনটু হয়ে কি আসবে, ডিটি ডিএক্স। তাহলে এই যে -2, সেটাকে দেখো আমি ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে নিয়েছি, এটা কনস্ট্যান্ট বলে। তাহলে আমরা কত পেলাম, না ডিডিটি অফ t/√1 মাইনাস টি স্কোয়ার। এবার এই যে -2টা রইলো, আর ডিডিটি অফ যে পার্টটা আছে এইটাকে তোমরা ডিফারেন্সিয়েশন করবে। আর ডিটি ডিএক্স এর মান কত হবে, দেখো ডিএক্স ডিটি হচ্ছে 1/√1 মাইনাস টি স্কোয়ার, তাহলে ডিটি ডিএক্স এর মান কত হবে, √1 মাইনাস টি স্কোয়ার, সেটাকে বসাবে। এবং এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করে তোমরা কত পাবে আলটিমেটলি, না -2/1 মাইনাস টি স্কোয়ার, এটা কিন্তু তোমাদের আসবে। আর আমাকে এখানে d2y/dx2 মান বের করতে বলেছে, আর t ইকুয়াল টু 1/3 পয়েন্টে, তো তাহলে আমি যদি এখানে t এর জায়গায় 1/3 বসাই এখানে, তাহলে আমরা কত পাবো, -9/4। এটাই কিন্তু এই অঙ্কটির আনসার হবে। এবার 1 মার্কসের কিছু আমি কোশ্চেন এখানে দিচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে, x ইকুয়াল টু a cos টু দি পাওয়ার 4 থিটা, y ইকুয়াল টু a sin টু দি পাওয়ার 4 থিটা হলে dy dx at থিটা ইকুয়াল টু 3π/4 ইকুয়াল টু কত? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি -2। ঠিক আছে, নেক্সট দেখো, y ইকুয়াল টু √x প্লাস √x প্লাস √x প্লাস এরকমভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত হলে ডিওয়াই ডিএক্স এর মান এই চারটের মধ্যে কোনটা? অপশন এ x/2y-1, অপশন বি 2/2y-1, অপশন সি 1/2y-1, অপশন ডি x/y-1। নেক্সট দেখো, y ইকুয়াল টু log e বেস log x, এটার বেসও e, x ইজ গ্রেটার দেন 1 হলে এই চারটের মধ্যে কোনটা ট্রু? x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, নাকি x ইন্টু log x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, না log x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1, না log x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু x। ঠিক আছে, নেক্সট হচ্ছে ddx অফ 2x³ + 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 60 ইন্টু x² fx হলে fx ইকুয়াল টু কত? এই fx এর মানটা কত?
2x³ প্লাস 5 হোল টু দি পাওয়ার 9, এটা হচ্ছে অপশন এ। অপশন বি 2x³ প্লাস 5 হোল টু দি পাওয়ার 11, অপশন সি 2x³ প্লাস 5, অপশন ডি 2x³। নেক্সট কোয়েশ্চেন, y ইকুয়াল টু cos স্কোয়ার এক্স হলে d2y বাই dx2 এর মান কত? অপশন এ -2 cos 2x, অপশন বি 2 cos 2x, অপশন সি -2 sin 2x, অপশন ডি cos 2x। নেক্সট, y ইকুয়াল টু 1 প্লাস cos 2x হলে d2y বাই dx2 প্লাস 4y ইকুয়াল টু কত? অপশন এ -4, অপশন বি 0, অপশন সি -2, অপশন ডি 4। নেক্সট, r ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এম থিটা হলে d2r বাই ডি থিটা 2 এর মান কোনটি? অপশন এ আর, অপশন বি এম আর, অপশন সি এম স্কোয়ার আর, অপশন ডি মাইনাস এম স্কোয়ার আর। 8 নাম্বার এবং লাস্ট কোয়েশ্চেন, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস 3x স্কোয়ার হলে d2y বাই dx2 এর মান? অপশন এ 0, অপশন বি 4, অপশন সি -3, অপশন ডি 6। তো এই অঙ্কটা করার জন্য শুধু জাস্ট একটু বলে রাখছি, তোমরা কিন্তু এখানে প্লাস 3x স্কোয়ারটাকে কিন্তু ভুলে যাবে না। এই জায়গাটাকে একটু সিম্পলিফাই যখন করবে তখন তোমরা অনেক সময় কী করো, এই প্লাস 3x স্কোয়ারটাকে মিস করে যাও, সেটা কিন্তু মনে রাখবে। পুরো প্রশ্নটা কিন্তু y ইকুয়াল টু এই 3x স্কোয়ার পর্যন্ত। তো এই এমসিকিউ কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আশা করছি আজকের এই রিভিশন ক্লাসের মাধ্যমে তোমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে আইডিয়াটা আরও কিছুটা পরিষ্কার হয়ে গেছে এবং কোনো সমস্যা থাকলে সেগুলো সম্পর্কেও তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।